আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই র্যান্ডম ঘুরতে বের হয়েছি। তো আমরা প্রথমে এসেছি লালবাগ কেল্লা এবং এরপরে আমরা যাব হচ্ছে আগারগাঁয়ে অবস্থিত বিমান বাহিনী পুরাতন জাদুঘর। তো লালবাগ কেল্লা আসলে সব কিছুর দিক থেকে অনেক বেশি ঐতিহাসিক। এটা ১৬০০ শতাব্দীর মোগল আমলের এটি একটি দুর্গ এবং এটা আসলে যে শুধু একটি প্রাচীন স্থাপত্য শুধু তাই নয়, এটা আসলে ঢাকারও অনেক ঐতিহ্য বহন করে। এবং লালবাগ কেল্লার নির্মাণ শুরু হয়েছিল ১৬৭৮ সালে মোগল সুবেদার প্রিন্স মোহাম্মদ আজমের হাত ধরে। তবে তিনি দিল্লিতে ফিরে গেলে এই নির্মাণের দায়িত্ব নেন আরেক বিখ্যাত শাসক শায়েস্তা খান। কিন্তু তার মেয়ে পারিবিবি আকস্মিকভাবে মারা গেলে শোকগ্রস্ত শায়েস্তা খান আসলে কেল্লার কাজটা বন্ধ করে দেন এবং এই কেল্লার নির্মাণ আর কখনো শেষ হয়নি। তাই অনেকে একে বলে অসমাপ্ত স্বপ্নের প্রতীক। এবং এই সাদা মার্বেলের সমাধিটি আসলে পারিবিবির এখানে আসলে পারিবিবির কবর রয়েছে। এবং এই কেল্লায় দরবার হল, হাম্মামখানা, সৈন্যদের থাকার ঘর, এমনকি একটি গোপন সুড়ঙ্গও রয়েছে। এবং অনেকেই বিশ্বাস করেন যে সেই সুড়ঙ্গ ব্যবহার করে যুদ্ধের সময় পালিয়ে যাওয়া সম্ভব ছিল, তবে নিরাপত্তার কারণে আসলে সেসব অংশ আসলে বন্ধ রাখা হয়েছে। তো চলুন আমরা আসলে লালবাগ কেল্লাটা আসলে একটু ঘুরে দেখি। শায়েস্তা খানের বিশ্বস্ত সেনা অধিনায়কের কবর হচ্ছে এইটা। তার দুই পাশে হচ্ছে দুইটা আননোন দুইটা বাচ্চার আর কি কবর। মানে ভাবা যায় উনি এখানে ছিল, এখানে ওনার কবর দেওয়া হয়েছে। হ্যাঁ, হাড্ডি তো আর কিছু হয় না, নাকি মাটির সাথে মিশে গেছে? দেখুন নিয়ে গবেষণা চলে। আর এটা হইতেছে আপনার ওই ইয়েটা আর কি দুর্গের যে প্রাচীর, এখানে প্রত্যেকটা জায়গায় ছোট 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 রুম ছিল, এখানে সব ইয়েরা থাকতো। মানে ওর যারা মানে যারা সৈন্য সুরঙ্গ চুই পাশে, সেই সুরঙ্গ চুই পাশে। সরম লাগে আমার। কাপড় চাপড় চেঞ্জ করতে হবে, কাপড় গোসল করে সে কাপড় চাপড় চেঞ্জ করতে কাপড় চাপড় নিয়ে দাঁড়িয়ে থাকতে। এখানে আবার কাপড় চাপড় নিয়ে আর আমরা চলে আসলাম বিমান বাহিনী জাদুঘরে। এটা আগারগাঁয়ে অবস্থিত। এখানে আমরা ওয়েট করতেছি, একটা মিনি ট্রেন আছে, এটা হচ্ছে পুরো লেকটা আসলে একবার ঘুরে আসবে। আর ভালোই, খারাপ না, বাট আমার কাছে মনে হয় যে শিশু পার্কটা বন্ধ হয়ে যাওয়াতে শিশু পার্কের অনেক রাইড এবং আসলে ইম্প্রোভাইজ করে আসলে এখানে
নিয়ে আসা হয়েছে। বাট ওভারঅল ভালো। আমার কাছে মনে হয় যে ঢাকা থেকে আসলে মানে তেমন কোথাও যাওয়ার মতো জায়গা নাই। এটা গ্রাম হলে না হয় অনেক মোটামুটি অনেক খোলামেলা জায়গা থাকে, কিন্তু ঢাকাতে তো আসলে এরকম কোনো জায়গা আমরা পাই না। তো সেই অনুযায়ী আসলে মানে বিমান বাহিনী জাদুঘরের আগে আমার আর আগে কখনো আসা হয় নাই। তো এখানে এসে আসলে অনেক ভালোই মনে হয়েছে আর কি, মানে কিছু রিক্রিয়েশনের জন্য আসলে খুব ভালো একটা জায়গা। তো আপনারা দেখতে থাকুন। তো এখানেও আসলে খুব চমৎকার একটা রাইড, এরকম আরও আসলে এক্সাইটিং অনেক রাইড আসলে এখানে রয়েছে। আমি ভিডিওতে সব দেখাতে পারিনি, বাট এখানে যদি আপনারা আসেন তাহলে আসলে আমি মনে করি যে ভালো লাগবে। এখানে আসলে বাচ্চা থেকে শুরু করে যারা আসলে অ্যাডাল্ট মানে সবার জন্যই আসলে মানে সবার জন্যই আসলে অনেক এক্সাইটিং অনেক রাইড আসলে এখানে রয়েছে। ওটা বেশি বাজে, হ্যাঁ এটা বেশি বাজে। মাথাগুলো মানে কি নরম নগদে মাথাগুলো। তো আজকে এ পর্যন্তই। আজকের ট্যুরটা আসলে একদমই আনপ্ল্যান্ড ছিল এবং আমার কাছে মোটামুটি দুটো জায়গায় আসলে অনেক বেশি ভালো লেগেছে। স্পেশালি বিমান বাহিনী পুরাতন জাদুঘরটা তো অসাধারণ লেগেছে। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো গন্তব্যে নতুন কোনো গল্প নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।